১৩টি ম্যাচ শেষে ঠিক ১৩টি পয়েন্ট, যখন পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল, যখন প্রতিটি মুহূর্ত ছিল টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার চরম আশঙ্কা, ঠিক তখনই জ্বলে উঠল কলকাতা নাইট রাইডার্স। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ওয়ানখেড়ের মাঠে গত বুধবার রাতে যে রোমাঞ্চকর জয়টি বেগুনি সোনালী শিবির তুলে নিয়েছে, তা কেবল একটি সাধারণ জয় নয়, বরং আইপিএল ২০২৬-এর প্লে অফের টিকিট পাওয়ার লড়াইয়ে এক অবিশ্বাস্য পুনর্জন্ম। অজিঙ্কা রাহানের বিচক ৩ বারের চ্যাম্পিয়নরা এখনও টুর্নামেন্টে টিকে রয়েছে এবং লিগ টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসে পুরো আইপিএলের হিসাব নিকাশ ওলটপালট করে দিয়েছে। কিন্তু ক্রিকেট প্রেমীদের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, হাতে আছে আর মাত্র একটি ম্যাচ, তাহলে কিভাবে ৪ নম্বর স্থানে পৌঁছাবে কলকাতা? পাঞ্জাব কিংস আর রাজস্থান রয়্যালসের ভাগ্য কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে কলকাতার এই জয়ের সুতোয়? আগামী ২৪শে মে দিল্লির বিরুদ্ধে ম্যাচের আগে নাইটদের আসল সমীকরণটি কি? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই জটিল সমীকরণ এখন অনেক সহজ হয়ে গেছে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই ম্যাচটি ছিল কলকাতার জন্য এক প্রকার বাঁচা মরার লড়াই। টসে হেরে প্রথমে ফিল্ডিং করতে নেমে কেকেআরের বোলাররা শুরুতেই প্রতিপক্ষের ওপর দারুণ চাপ সৃষ্টি করেন। মুম্বাই ইন্ডিয়ান্স দ্রুত কিছু উইকেট হারিয়ে বিপদে পড়লেও করবিন বোসের শেষ ওভারের ঝোড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে অথবা নির্দিষ্ট কোটা শেষে তারা স্কোরবোর্ডে ১৪৭ রান তুলতে সক্ষম হয়। ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কলকাতার শুরুটাও খুব একটা ভালো ছিল না। দ্রুত শুরুর দিকের উইকেট হারিয়ে যখন চাপ বাড়ছিল, ঠিক তখনই ক্রিজে আসেন ২ অভিজ্ঞ তারকা। এই কঠিন পরিস্থিতিতে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার সম্পূর্ণ দায়িত্ব কাঁধে তুলে নেন মানিশ পান্ডে এবং রভনান পাওয়েল। মানিশ পান্ডে খেলেন ৩৩টি বলে ৪৫ রানের এক দায়িত্বশীল ও লড়াকু ইনিংস, যেখানে ছিল নিখুঁত টাইমিং এবং স্পিনারদের বিরুদ্ধে চমৎকার ফুটওয়ার্কের প্রদর্শন। অন্যদিকে ক্যারিবীয় তারকা রভম্যান পাওয়েল ৩০টি বল মোকাবেলা করে খেলেন ৪০ রানের এক বিধ্বংসী ও আগ্রাসী ইনিংস। মুম্বাইয়ের বোলার সৌরভ দুবে, ক্যামেরন গ্রিন এবং কার্তিক ত্যাগী প্রত্যেকে ২টি করে উইকেট নিয়ে কলকাতাকে চেপে ধরার চেষ্টা করলেও মানিশ ও পাওয়েলের কৌশলগত শ্রেষ্ঠত্বের সামনে তাদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। এই ২ ব্যাটসম্যানের অনবদ্য জুটির ওপর ভর করে ১ ওভার বাকি থাকতেই অর্থাৎ ১৯তম ওভারেই ৪ উইকেটের এক দুর্দান্ত জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে কলকাতা নাইট রাইডার্স। এই ঐতিহাসিক জয়ের পর এখন কলকাতার প্লে অফে যাওয়ার রাস্তাটি ঠিক কেমন? সমীকরণটি অত্যন্ত পরিষ্কার ও আকর্ষণীয়। প্রথমত, আগামী ২৪শে মে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কলকাতাকে যে কোনো মূল্যে জয়লাভ করতে হবে। যদি তারা সেই ম্যাচে জয় পায়, তবে ১৪ ম্যাচে তাদের সংগ্রহ দাঁড়াবে ১৫ পয়েন্ট। এরপর কলকাতার ভাগ্য নির্ধারণ করবে অন্য ২টি ম্যাচ। ২৩শে মে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে পাঞ্জাব কিংস। কলকাতার প্রার্থনালয় থাকবে যেন পাঞ্জাব সেই ম্যাচে হেরে যায়। যদি পাঞ্জাব জিতেও যায়, তবে তাদেরও পয়েন্ট হবে ১৫। সেক্ষেত্রে লড়াই হবে নেট রান রেটের। তবে কলকাতার জন্য বড় সুবিধা হলো পাঞ্জাবের ম্যাচটি আগে হওয়ায় তারা মাঠে নামার আগেই জেনে যাবে ঠিক কত ব্যবধানে জিতলে তারা রান রেটে এগিয়ে থাকবে। এর পাশাপাশি ২৪শে মে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসকেও হারতে হবে। যদি রিয়ান পারাগের রাজস্থান শেষ ম্যাচে জিতে যায়, তবে সব সমীকরণ শেষ হয়ে যাবে এবং রাজস্থান সরাসরি প্লে অফে কোয়ালিফাই করবে। অতীতের রেকর্ড বলছে এই সিজনের শুরুতে অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে অনায়াসে হারিয়েছিল কলকাতা। ফলে আত্মবিশ্বাসের দিক থেকে অজিঙ্কা রাহানের দল অনেকটাই এগিয়ে থাকবে। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা, যেখানে শেষ বল পর্যন্ত যে কোনো কিছু ঘটতে পারে। আপনাদের কি মনে হয়, মানিশ পান্ডে ও রভম্যান পাওয়েলের এই দুর্দান্ত ফর্ম কি কলকাতাকে প্লে অফে নিয়ে যেতে পারবে, নাকি পাঞ্জাব ও রাজস্থানের ভাগ্য অন্য কোনো গল্প লিখবে? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।